বছরের প্রথম আমসত্ত্ব বানাতে শুরু করলাম আর আজকের দিনে আকাশ থেকে বৃষ্টি নামতে শুরু করলো। এইদিকে আমার ছোট্ট ছানাটা কার্টুন ছাড়া একটুও ভাত খেতে চায় না, কি যে একটা সমস্যা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রত্যেক বছরই আমি অনেকগুলো করে পাকা আমের আমসত্ত্ব বানাই, এইবারও বানাবো ভেবেছি, তবে এখন পর্যন্ত শুরু করিনি, আজকে প্রথম শুরু করলাম। আমি যেই কাজই করি না কেন আগে আমার মেয়েটাকে খাবার দিয়ে ভুলিয়ে রাখতে হয়, তারপরে আমাকে কাজ শুরু করতে হয়। সবসময় তো আমার মেয়েটা আমার সাথে থাকে, তাই এই টেকনিকটাকে কাজে লাগাতে হয়। আমগুলোকে প্রথমে বটি দিয়ে কাটছিলাম, তবে দেখলাম অনেকটা সময় লেগে যাবে, তাই এইভাবে খোসা ছাড়াতে শুরু করে দিয়েছি। যখন গ্রামের বাড়িতে ছিলাম তখন একদিনে অনেকগুলো আমের আমসত্ত্ব বানাতে পারতাম। মাটির চুলায় ইচ্ছামতো জাল করার পরে একদিনে একসাথে অনেকগুলো আমের আমসত্ত্ব বানানো যেত। আমার মেয়েটা আমসত্ত্ব খাবে বলে পাগল হয়ে গিয়েছে। যখন থেকে শুনেছে আমি আমসত্ত্ব বানাবো তখন থেকে বলছে কখন হবে আর কখন সে খাবে। এর আগে যতবার আমসত্ত্ব বানিয়েছি প্রত্যেকবারই ব্লেন্ড করে নিতাম, তবে আজকে যেহেতু অল্প একটু আম তাই ব্লেন্ড করব না। আমার ছানাটাকে দেখেন, পাগল করে দিচ্ছি। যখন থেকে শুনেছে আমি আমসত্ত্ব বানাবো তখন থেকে শুধু একটাই কথা, কখন সে আমসত্ত্ব খাবে। আমসত্ত্ব রোদেই দিলাম না, তার আগে আমার মেয়েটা বারবার রান্নাঘরে আসছে আর আমার কাছে খেতে চাচ্ছে। আমগুলোকে ভালো করে জাল করে নিয়েছি, এবার একটা ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিলাম। সরিষার তেল গরম করে নিয়েছি, এই তেলটা প্লেটে ভালো করে লাগিয়ে দিব, তারপরে এটার উপরে আমি আমগুলো ছড়িয়ে দিব। আমসত্ত্ব বানানোর মতো সহজ কাজ আর কিছুই নাই, আবার খেতেও খুব ভালো লাগে। আমসত্ত্ব এক একজন এক এক রকম ভাবে বানায়, কেউ মোটা পাতলা ঝাল মিষ্টি সব ভাবে বানানো যায়। পাকা আম কাঁচা আম, আমার কাছে পাকা আমের আমসত্ত্বটাই খেতে বেশি ভালো লাগে। আজকে আমি কত শখ করে আমসত্ত্ব বানালাম, আর আজকের দিনে দেখেন আকাশ ভোরে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি যে আমসত্ত্ব শুকানোর মতো কোনো অবস্থায় নেই। আমের প্লেটটাকে রোদে দেওয়ার আধ ঘন্টা পরেই বৃষ্টি চলে এসেছে, এত মনটা খারাপ হচ্ছে। আজকে আমি আমসত্ত্ব বানালাম আর আজকে বৃষ্টি আসতে হলো। বারবার আমার সাথে এরকম হয়, যেদিন আমি আমসত্ত্ব বানাই বা রোদে শুকানোর মতো কোনো কাজ করি সেই দিন বৃষ্টি হতেই হবে। তো যাই হোক, কিছুই করার নাই, বৃষ্টি যেহেতু হচ্ছে সেটার ফিল তো নিতেই হবে। অনেক গরমের পর এত স্বস্তির বৃষ্টি। ভিজবো ভেবেছিলাম, তবে সামনে বাড়ি যাবো তাই অসুস্থ হওয়া যাবে না, এই জন্য ভিজিনি। আজকে আমি খুব শর্টকাটে রান্না করেছি, সেটা হচ্ছে কুমড়া আর ডিমের ঝোল। আমার ছানাটাকে কার্টুন ছাড়ানোর জন্য তো অনেক ট্রাই করছি, সে সারাদিন খুব একটা কার্টুন না দেখলেও খাওয়ার সময় দেখবেই দেখবে। মানে কার্টুন না দেখলে সে মুখ হাই করবে না, একবারও খাবার মুখে নিবে না। এই প্রবলেমটা আর কে কে ফেস করছেন বলেন তো। যাই হোক, এখন আমরা মা মেয়ে খাওয়ার পরে ভাত ঘুম দিব। সবাই ভালো থাকেন, সবাইকে টাটা।